তওবাকারী, যারা গুনাহ কাজ করার পরে আল্লাহ দরবারে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এই পৃথিবীতে সর্বপ্রথম তওবাকারী আল্লাহর বান্দা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর দরবারে তওবা করেছিলেন গুনাহ ছাড়াই তিনি তওবা করেছিলেন। সামান্য অজানা ভুলের কারণে আল্লাহর দরবারে তওবা করে তিনি আল্লাহ তাআলার এমন নৈকট্য অর্জন করেছেন, আল্লাহ পাক তার উপরে খুশি হইয়া তৎনগদ তাকে 3টা পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়া গন্ধম ফলের রস খাওয়াইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার পেটে গন্ধমের রস দেওয়ার কারণে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে নিলেন। আল্লাহর নির্দিষ্ট এরিয়ার ভিতর থেকে তাদেরকে বের করার প্রথম সিগন্যাল দিলেন, জান্নাতি পোশাক খসে গেল। আদম আলাইহিস সালাম নবী মানুষ, জান্নাতি মানুষ, বুঝতে পারলেন যে জান্নাতি পোশাক যখন সরে গিয়েছে নিশ্চয়ই আমার কোনো ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি গাছের 3টি পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন। আম্মাজান 5টা পাতা ছিঁড়ে লজ্জাস্থানের হেফাজত করে একজন আরেকজন দিক তাকিয়ে খুব লজ্জা অনুভব করে অনুশোচিত হয়ে বলছে, কি ভুল করেছি বলো, একজন আরেকজনের কাছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম বুঝতে পেরে বললেন যে আমি তো এই ভুল করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহর হুকুম লঙ্ঘন করা হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, ভুল করেছি না জেনে, দয়া করে আপনি আমাদের ক্ষমার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, তোমার উপরে আগেই নির্দেশ করা ছিল তুমি এই ভুল করবে না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তোমাকে আগেই বলেছি এই গাছের নিকটবর্তী হবে না, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, গুনাহগার হয়ে যাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন, আল্লাহ আমি তো গাছের কাছে যাই নাই, আমি তো ফল খাই নাই, না জেনে শয়তান আমাদেরকে শরবতের সাথে পান করাইছেন। যুক্তি তর্ক কিছুই না দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবার রাস্তা বেছে নিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আদম যখন কথোপকথন করলেন, জান্নাতে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক বললেন, তুমি কেন নিষিদ্ধ এরিয়ার মধ্যে প্রবেশ করলা? আদম আলাইহিস সালাম যুক্তি তর্ক কোনো প্রশ্ন ছাড়াই সঙ্গে সঙ্গে তওবার রাস্তা বেছে নিলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের তওবাটাকে আল্লাহ তাআলা পছন্দ করলেন, ভালোবাসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, তোমার তওবাটা আমার ভালো লাগছে, কবুলটা আমি করব, তবে একটু সময় সাপেক্ষে। জান্নাতি পোশাক খুলে দিলেন, আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। এই তওবার উপরে তোমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, তওবা করলেই হবে না। আল্লাহর দরবারে তওবা করলেন, সাথে সাথে আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন, আবার তওবা ভঙ্গ করলেন। আল্লাহ পাক এটা চান না। আল্লাহ চান বান্দা তওবা করে তওবার উপরে মজবুত থাকবা। এই জন্য আল্লাহ পাক আদম আর হাওয়ার তওবা কবুল করে দুনিয়ায় 2 জায়গায় 2 জনকে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালামকে পাঠাইলেন সন্দ্বীপে, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন জেদ্দায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছেন 360 বছর এই দোয়া পড়ছেন আর কাঁদছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তে রয়েছে। নদীর পানির সাথে
আদম আলাইহিস সালামের পানিগুলো যখন মিশছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চোখের পানির বদৌলতে নদীর পানিটাকে দুই ভাগ করে এক ভাগ পানি মিষ্টি পানি বানায়া দিলেন। এই পৃথিবীতে সবচাইতে পানির অংশ বেশি, পানির মধ্যে আবার নোনা পানি বেশি। আসল পানির মূল উৎস হলো নোনা পানি, সাগরের সব পানি নোনা, কিন্তু নদী নালার পানিগুলো মিঠা। এই নদী নালার পানিটা মিঠা হইল কেন বাবা? আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদছেন আর তওবা করছেন। এই তওবার চোখের পানিটা আল্লাহর কাছে এতই প্রিয়, নোনা পানির উপরে আদম আলাইহিস সালাম সাগরের পার দিয়া, নদীর পার দিয়া, নালার পার দিয়া, পুকুরের পার দিয়া, দিঘির পার দিয়া গেছেন, আর চোখের পানি যেই পানির উপরে পড়েছেন পানিটা মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তওবার পানিটা এতই বেশি প্রিয়, আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ কানা মিসলার রাসিজ যুবাব, তোমার চোখ থেকে তওবার চোখের পানি যদি একটা মাছির মাথা পরিমাণ বের হয়, আল্লাহ নয় বলেন মাছির মাথা পরিমাণ এত ছোট্ট একটা চোখের ফোঁটার পানি আল্লাহ রাব্বুল আলামিনের 7টা জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন কুল্লু ইবনু আদামুনাল খাত্তাউন, সমস্ত আদম সন্তানই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে গুনার পরে তওবা করে, কারণ ওই তওবার চোখ থেকে যে পানিটা ঝরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে সবচাইতে বেশি ভালোবাসে। আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন আর হাঁটলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম হাঁটে নদীতে, সাগরে, পাহাড়ে, তখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, শুধু এই পৃথিবীর বিশাল নদী আর জঙ্গলগুলো আল্লাহ বানাইয়া আদম আলাইহিস সালামকে হাঁটানো শুরু করলেন পশ্চিম দিকে। আদম আলাইহিস সালাম সন্দ্বীপ থেকে হাঁটতে হাঁটতে মক্কায়, তায়েফের ময়দানে, আরাফার ময়দানে চলে গেলেন। এই যাওয়ার পথে যত নদী সমুদ্র পাড়ি দিয়েছেন, যেই জায়গায় আদম আলাইহিস সালামের চোখের পানি পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য এক একটা উপকারী জিনিস সৃষ্টি করে দিয়েছে। নদীর যে অংশ থেকে আদম আলাইহিস সালাম গিয়েছেন ওই জায়গার পানিটা আদম আলাইহিস সালামের চোখের পানির বিনিময়ে আল্লাহ মিষ্টি পানি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের মধ্য থেকে আদম আলাইহিস সালাম যেই জায়গা থেকে হেঁটে হেঁটে গিয়েছেন, যেই জায়গায় চোখের পানি পড়েছে ওই জায়গায় যে গাছটা বের হয়েছে ওই গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দন কাঠ পাঠাইয়া বানাইয়া দিয়েছে। চন্দন গাছ আছে না, চন্দন গাছ, চন্দন গাছ দিয়া মেশক আম্বারের আতর বানানো হয়। এই পৃথিবীর সবচেয়ে উপকারী এবং সুগন্ধিযুক্ত গাছ হচ্ছে চন্দন গাছ। কেন? তাফসীরের মধ্যে আসছে এই গাছটা আদম আলাইহিস সালামের চোখের পানিতে সিক্ত হয়ে গাছটা বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, সর্বপ্রথম আমি বলেছিলাম দুই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সর্বপ্রথম তওবাকারী বান্দাকে ভালোবাসেন। আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ভালোবাসে সন্দ্বীপে পাঠাইয়া 360 বছর কান্দাইয়া তওবার পরিমাণটা বাড়াইয়া আল্লাহ আদমের প্রতি ভালোবাসা বাড়াইয়া দিয়েছে। তওবা সাথে সাথে কবুল না করিয়া 360 বছর লম্বা করছেন এই কারণে যে আদম যত কাঁদবে আমি আল্লাহর মায়া আদমের উপরে তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। 360 বছর পর আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে আদম আর হাওয়া দুইজন উঠলেন, একজন আরেকজনের শরীরে যখন ধাক্কা লাগলেন অন্ধকার পৃথিবীর মধ্যে, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কে তুমি? হাওয়া জিজ্ঞাসা করলেন কে আপনি? আমি আদম, আমি হাওয়া। পরিচয় হয়ে গেল। এই পরিচয়ের কারণে এটার নাম হইল আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে তাদের পরিচয় হওয়ার পর দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। দুইজনের মুনাজাত, সম্মিলিত মুনাজাত আল্লাহ পছন্দ করেন। একা একা মুনাজাতও আল্লাহ পছন্দ করেন, কিন্তু ঐক্যবদ্ধ হইয়া আমরা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করি না? কথা কয় না? একা একা মুনাজাতের চাইতে সবাই মিলে মুনাজাত করলে আল্লাহ বেশি খুশি হয় না?
আদম আর হাওয়া 360 বছর কাটছে। দুইজন যখন মিলিত হইয়া একত্রে আল্লাহর দরবার দোয়া করলেন, আল্লাহর দরবার থেকে ক্রিং ক্রিং করে মেসেজ চলে আসছে, তোমাদের দোয়া কবুল হওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন দোয়া কবুল হওয়ার সময় যেহেতু হয়ে গেছে, এবার এই সময়টা যাতে মিস না হয়ে যায়, দুইজন স্বামী আর স্ত্রী একত্রে দোয়া করা শুরু করলেন। এই পৃথিবীতে আদম আর হাওয়ার প্রথম মিলন। এই জন্য নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী যখন বিবাহ হয়, প্রথম রজনীতে বাসর রাত, ওই সময় 2 রাকাত নফল নামাজ পড়ে স্বামী আর স্ত্রী একত্রে দোয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা বাবা আদম আর হাওয়ার সুন্নাত। তারা সর্বপ্রথম এই পৃথিবীতে দুইজন একত্রিত হয়েই আল্লাহর দরবারে তওবা করেছেন, দোয়া করেছেন। এই জন্য স্বামী আর স্ত্রীর নব দাম্পত্য বিবাহ হওয়ার পরেই স্বামী স্ত্রীর প্রথম কাজ হবে 2 রাকাত নামাজ পড়িয়া তওবা করিয়া আল্লাহর দরবারে মাফ চাও, আল্লাহ বিয়ার আগের জীবনে যত গুনাহ করছি সব তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম যখন দেখলেন তওবা কবুল হওয়ার সময় চলে আসছে, এটা যাতে মিস না হয়ে যায়, এজন্য দোয়া একটু বৃদ্ধি করে দিলেন, ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করো, তওবা করো, ওয়াসিলা তালাশ করো। আদম আলাইহিস সালাম একটা ওসিলা লাগাইয়া দিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি বিওসিলাতিন নাবিয়্যিকাল খাতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, কিভাবে তুমি আমার সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনলা? ওয়ালাম আখলুকুহু, এখনো তো আমি তারে বানাই নাই। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আপনি যখন আমাকে বানিয়েছিলেন, ওয়ানাফাখতা ফীহি মির রূহি, আমার রূহটা যখন আমার কলবের ভিতরে ঢুকায় দিয়েছিলেন, ফারাইতু মাকতুবান আর কওয়াইদুল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন আমাকে রূহ দিলেন, আমি যখন জীবিত হইলাম, চক্ষু দুইটা মেললাম, সর্বপ্রথম আপনার আরশে আজিম দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আপনার আরশে আজিমের পায়ার সাথে আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে যার নাম, সাধারণ ব্যক্তি নয়, কোন স্বাভাবিক ব্যক্তি নয়, ইনি হবেন আল্লাহর সবচাইতে পেয়ারা। আমি সেই জন্য তার নামের ওসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাইলাম। এবার আমার তওবা কবুল করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। আদমকে বললেন, আদম তুমি যখন তওবা করলা, আমি তোমাকে নগদ 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 1 নম্বর পুরস্কার, পৃথিবী এখনো অন্ধকার, এই পৃথিবীতে চাঁদ নাই, সূর্য নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, আমি আর তোমাদেরকে অন্ধকারে রাখবো না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি যখন তওবা করেছো, আমার ওলিত্ব গ্রহণ করেছো, আমাকে রব বলে মেনেছো, এবার আমি তোমাদের অভিভাবক হয়ে গেলাম। আর আমি আল্লাহ যদি কারো অভিভাবক হই, তাহলে আমার প্রথম কাজ হলো তাকে অন্ধকার থেকে টেনে আলোতে ঢুকাইয়া দেওয়া। আল্লাহ যার ওলি, আল্লাহ যার অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের পথ দেখায় আলোকিত করবেন। আল্লাহ পাক বলেন, আদম তোমাকে আর অন্ধকার পৃথিবীতে থাকতে হবে না, যেহেতু তুমি আমাকে ওলি মেনেছো, আমার দরবারে তওবা করেছো, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সূর্য বানাইয়া দিলাম, পৃথিবীতে আলো হবে, অন্ধকারে তোমাদের আর কাঁদতে হবে না। সুবহানাল্লাহ। নাই আর একটু জোরে কর। আদম আলাইহিস সালামের তওবার কারণে এই পৃথিবীতে সূর্য হয়ে আলোকিত হয়ে গেছে। সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আলো দেয়। যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো থাকে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়াবি সব কাজ কাম সারে।
ঘুরে ফিরে আনন্দ করে। যখন সন্ধ্যা হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার, আলোর ব্যবস্থা নাই, ঘুমাইতে পারে না, কেউ কাউরে দেখে না, প্রেম ভালোবাসা নিবেদন করার সুযোগ পায় না, রাতে কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না, গল্প করতে পারে না, রাতে বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, এতটুকু কষ্ট আমি তোমাকে দিতে চাই না। রাতের অন্ধকারে তুমি ভয় পাবা তা হবে না, তুমি এবং তোমার সন্তানেরা যেন নিরাপদে রাত্রে থাকতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের এগেনিস্টে আর একটা, সূর্যের এগেনিস্টে আর একটা চাঁদ বানাইয়া দিলাম। এই পৃথিবীতে চাঁদ এবং সূর্য হয়েছে আমাদের বাবা আদমের তওবার উসিলায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা তওবা করবে তাদের 1 নম্বর পুরস্কার হবে, দুনিয়ায় যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজন মিটাইয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, যা প্রয়োজন তাই আল্লাহ ব্যবস্থা করবেন। যদি আপনার টাকার প্রয়োজন হয় আল্লাহ টাকা দিবেন, যদি আপনার সুস্বাস্থ্যের প্রয়োজন হয় সুস্বাস্থ্য দিবেন, যদি আপনার ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দিবেন, যদি আপনার যা প্রয়োজন, ক্ষুধার জন্য খাদ্যের প্রয়োজন, পোশাক প্রয়োজন, যা প্রয়োজন, এক কথায় তওবা করার পর আপনার যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনটা মিটাইয়া দিবে। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার 1 নম্বর খেয়াল আছে, দায়িত্ব আছে, ভালোবাসার মানুষের কি দরকার। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই কারণে স্ত্রীর শাড়ির প্রয়োজন স্বামী ব্যবস্থা করে, স্ত্রীর খাবারের প্রয়োজন স্বামী ইনকাম করে, স্ত্রীর ঘরের প্রয়োজন স্বামী ঘর উঠায়, স্ত্রীর সন্তানের প্রয়োজন স্বামী সন্তানের ব্যবস্থা করে, সন্তানের লেখাপড়ার প্রয়োজন লেখাপড়ার ব্যবস্থা করে। এক কথায় স্বামী যে স্ত্রীকে ভালোবাসে ওই স্ত্রীর কথায় পুরো সংসার সাজায়। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসার কারণে স্ত্রীর কথা মতো স্ত্রীর প্রয়োজন সব যেমন মিটাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার কাছে তওবা করবে ওই বান্দার যত প্রয়োজন আমি আল্লাহ সব প্রয়োজন মিটাইয়া দেব। তওবা করতে রাজি আছি আমরা? সবাই বলেন রাজি আছি। তওবা করবো কেন? কারণ আমরা সবাই গুনাহগার, এমন কেউ নাই যে গুনাহ নাই এমন কথা আমরা কেউ বলতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি তোমরা তওবা করতে পারো আদমের যেমন সব প্রয়োজন মিটাইয়া দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও সব প্রয়োজন মিটাইয়া দেব। তওবা হচ্ছে মুমিনের জন্য 1 নম্বর ঔষধ, তওবা হচ্ছে মুমিনের জীবনের 1 নম্বর আমল, তওবা হচ্ছে মুমিনের জীবনের 1 নম্বর কাজ। আল্লাহর নবী নিষ্পাপ নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। আমার নবী জীবনে কোনো গুনাহ করেন নাই, জীবনে কোনো ভুল করেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই নবী জীবনে 100 বার তওবা করেছেন দৈনিক। আমার নবী দৈনিক কতবার তওবা করেছেন? 100 বার। ফরজ নামাজের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি কি পড়ি না? কি পড়েন না সবাই? আল্লাহর নবী বলেন, যারা নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী একটা গুনাহ করার পর নবীজির দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গুনাহ করেছি। নবীজি চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। সাহাবী আবার বলেন, হুজুর আমি গুনাহ করেছি, নবী কথা বললেন না। আবার বলেন, হুজুর আমি গুনাহ করেছি, নবী কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হয়ে গেছে, নবীজি ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, আযান দাও। বেলাল আযান দিলেন, সব সাহাবীরা ওযু করে মসজিদে চলে আসলেন। কাতারবদ্ধ হয়ে গেল, ইকামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের সালাম ফিরানোর পর সব সাহাবী চলে গেলেন, ওই সাহাবী বসে আছেন। আস্তে করে নবীজির সামনে গিয়া বলে, হুজুর আমি তো গুনাহ করেছি, আপনাকে নামাজের আগেও বলেছিলাম। নবীজি চোখ দুটো বড় করে বললেন, তুমি না আমার সাথে নামাজ পড়লা? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আপনার সাথে নামাজ পড়েছি। আমার সাথে নামাজ পড়ার কারণে, নামাজের পর তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যখন আযান হওয়ার পর মসজিদে নামাজের জন্য ঢোকে, বান্দার কাঁধের উপরে যে গুনার বোঝাটা থাকে ওই গুনার বোঝাটা নিয়ে মসজিদে ঢুকতে পারে না।
মসজিদ হচ্ছে নিষিদ্ধ এরিয়া, পবিত্র জায়গা। এই জায়গায় তো সব জিনিস নিয়ে ঢোকা যায় না। আল্লাহর ঘরের মধ্যে তো ঘুষ খাওয়ার গুণা লইয়া ঢুকতে পারে না। কি বলেন, পারে নাকি? সুদের গুণা নিয়ে মসজিদে ঢোকা যায় না, বেপরদিগির গুণা নিয়ে মসজিদে ঢোকা যায় না, মিথ্যার গুণা নিয়ে মসজিদে ঢোকা যায় না, জেনা ব্যভিচারের গুণা নিয়ে মসজিদে ঢোকা যায় না। মসজিদ হচ্ছে একটা পুত পবিত্র জায়গা। সংসদ ভবনে যদি কোনো মানুষ ঢোকে, দেখবেন মেশিন দিয়া তারে চেক করে। কোনো অবৈধ অস্ত্র নিয়ে সংসদ ভবনের মধ্যে ঢোকা যায় না। মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। এই জায়গায় দুইজন ফেরেশতা দাঁড়ায় থাকে। যখন আপনি ঢুকবেন, সঙ্গে সঙ্গে গুনার আমল নামাটাকে অ্যাটাক করা হবে। গুনার আমল নামা আপনার কাছ থেকে ফেরেশতা দুইজন নামাইয়া যখন নিক্ষেপ করবে, এই গুনাহটা যে আপনারে কষ্ট করিয়া করাইছে, শয়তান কয় আহারে, সারাদিনের সাধনার ফসল বুঝি শেষ হইয়া যায়। থাবা দিয়া শয়তান আমল নামা ধরে। আপনি যতক্ষণ নামাজ পড়বেন, ওই শয়তান আমল নামার বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে। নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হবে, শয়তান আবার কবে, দোস্ত আইছো, ভালো হইছে, তাড়াতাড়ি আইছো। এই পৃথিবীতে কিছু মুসল্লি আছে দেখবেন, মসজিদে ঢোকে সবাই শেষে, বের হয় সবাই আগে। সবাই আগে বাইরে এলে তো শয়তান খুশি হয়। কি খুশি হয় না? গুনার বোঝালেই দাঁড়াই রয়েছে এতক্ষণ, এত দেরি লাগে, তাড়াতাড়ি বের হও। তাড়াতাড়ি বের হয়েছে পরে আপনার গুনাহ আপনার কাঁধে আবার উঠে এনেছে। কিন্তু আল্লাহর ওই বান্দা যদি নামাজের সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ দিল এবং জবানকে একত্রিত করে খালেস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দেয়। যখন আপনি নামাজ থেকে মসজিদ থেকে বের হইবেন, শয়তান ওই গুনাহগুলো যখন আপনার কাঁধে আবার দিতে চাইবে, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে বাধা দিবে, না না না, এই গুনার মালিক এখন আর এই বান্দা নাই, সে তওবা করেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। তখন শয়তান খুশি হয় না, আরো রাগ বাড়ে। কথা বল না, ও এত কষ্ট করে করাইছে, তওবা করে মাফ করছে, এবার এমন কাম করামু, এরপর আরো আইট করে লাগে। তা এমন কাম কি? পরের ওয়াক্ত নামাজে আরো আইট করে যাওয়া, যাতে শয়তান আমাকে কৌশল করে গুনাহ করাইতে না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে বড় ভালোবাসেন। তওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দান করেন, দুনিয়ার সমস্ত হাজত পুরা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দার জন্য পরকালীন অনন্তকালের সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের ব্যবস্থা কইরা দেন। পিছনে যে গুনাহগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে পরিবর্তন কইরা নেক বানাইয়া দেন। আপনি যা কিছু করবেন সব আমলনামায় লেখা হচ্ছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করার পর যদি আপনি একটা নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই নেক আমলটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তওবার পরে যেই আমলটাই করা হোক না কেন, এমন সুন্দর মজার সুযোগ আর পৃথিবীতে কোথাও পাবেন না। আপনি একজন অফিসারের চাকরি করেন, চাকরি করতে যাইয়া আপনার অফিসের যে দায়িত্ব, কাগজপত্রের কাজ, সেইটা সব ভুল করছেন, অফিসার আপনার উপর খুশি না? কথা বলেন না। একজনের বাড়ি বদলা দিতে গেছেন, কইছে পুয়ের কাটবা, আপনি কাটিয়ে দিচ্ছেন বের, খুশি হয়েছে? দেখা যাচ্ছে এই যে সীমানার বের কাটো, ওই জায়গায় কাটছেন দিঘি, খুশি হবে? কথা বলেন না। দুনিয়ার কাজ আপনি যা করবেন ভুল, তার নিতে হবে মাসুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি তওবা করে, আমি ওই বান্দাকে ভালোবাসি। এরপর ওই বান্দা যদি ইবাদত করে, নেক আমল করে, নেক আমল করতে এসে যদি ভুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তার উপরে রাগ করব না, খুশি হইয়া আরো নেক বাড়াইয়া দেব। এটা আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না। কেমনে? ভুল হইলেও কেমনে নেক হয়? আপনি তওবা করেছেন, আল্লাহর গুনাহ করব না, জীবনে আর নামাজ ছাড়ব না, এতদিন নামাজ পড়ি না, এখন থেকে নামাজ পড়ব, এটা একটা তওবা। কি বলেন? নামাজ না পড়া গুনাহ, আর পড়াটা এটা ইবাদত। আপনি এতদিন নামাজ পড়েন না, তাহলে গুনাহ করছেন না? কথা কয় না বাবা? আপনি তওবা করছেন, আল্লাহ এতদিন তো নামাজ ছাড়ছি, আর জীবনে নামাজ ছাড়ব না, এটার নাম কি? তওবা। বলেন, এটার নাম কি? ফিরে আসা।
বেনামাজির অবস্থান থেকে আপনি নামাজির অবস্থায় চলে আসলেন। এখন আপনি নামাজ তো জানেন না, নামাজ যাইয়া পড়তে হইছেন। এখন 3 রাকাত নামাজ পড়িয়া আপনি মাগরিবের সময় বসার কথা, কিন্তু আপনি 3 রাকাতের না 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরা শুরু করছেন। এক সালাম দেওয়ার পর মনে হইছে যে নামাজ তো 3 রাকাত, তো হইছে কয় রাকাত? 2 রাকাত, বাকি আছে না 1 রাকাত। এখন কথা কন ভাই। তখন আপনি কি করলেন? আবার উঠে দাঁড়াইয়ে নামাজ পড়লেন। আর 1 রাকাত পড়ার পর কয় রাকাত হইল? 3 রাকাত। 3 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, তারপর কি দোয়ায়ে মাসুরা পড়লেন। এরপর ডান দিকে সালাম ফিরে এখন আপনাকে কি করতে হবে বলেন তো? সুজদা দিতে হবে। কয়টা? জোরে বলেন, সবাই বলেন। নামাজে যদি ভুল হয় তাহলে সালাম ফিরানোর সময় ডান দিকে সালাম ফিরাইয়া 2টা অতিরিক্ত সেজদা দিতে হয়। এটার নাম হইল সাহু। নাম কি? মানে ভুলের জন্য এই সেজদা 2টা অতিরিক্ত আপনি দিচ্ছেন। তা কি ভুল হইলো? যে 2 রাকাতে আপনি সালাম ফিরানো দিছিলেন কিন্তু ফিরান নাই। কিন্তু এই যে ভুলটা করলেন, আল্লাহর দরবারে আপনি তওবা করে নামাজ শুরু করে ইয়ে করছেন ভুল, আল্লাহ রাগ করে আপনার নামাজ ক্যান্সেল করে দিতে পারতো। আল্লাহ কয় তোর নামাজ ক্যান্সেল করবো না, নামাজ কবুল করবো, পাশাপাশি এই নামাজে আরো অতিরিক্ত 2টা সেজদা বাড়াইয়ে নেব। সুবহানাল্লাহ কর। 3 রাকাত নামাজে 6টা সেজদা। কয়টা? কিন্তু একটা ভুল করার কারণে এই নামাজে সেজদা হয়েছে কয়টা? 8টা। কয়টা বাড়ছে? কথা কয় না। ভুলের কারণে ইবাদত বাড়িয়ে গেছে না? বাড়ছে। তাই সেজদা যদি বাড়ে সব কি? কথা কয় না। তাহলে দেখেন আল্লাহর দরবারটা এমন যে আপনি ভুল করিয়াও সব আরো বেশি পাইছেন। সুবহানাল্লাহ কন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে এতই ভালোবাসেন, ওই বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন, ওই বান্দা যদি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে নেক দিয়া দেয়। বনি ইসরাইলের যুগে একজন মূর্তি পূজারী ছিল। ওই মূর্তি পূজারী একটা মূর্তি বানাইয়া সবসময় মূর্তির নামে জিকির করত। সানাম। সানাম অর্থ কি? মূর্তি। বলেন সানাম অর্থ কি? মূর্তি। তো ওই লোকটা সবসময় জিকির করতো সানাম সানাম সানাম। আল্লাহর পাগল যারা তা সবসময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা হয় না? জিকির করে না? জিকির করে। গাজার পাগল যারা এরা সারাদিন খেলে আঙ্গুল টেপে হুদো দিও। আর যে যার পাগল সে ওই ধান্দাই সবসময় থাকে। তা উনি হইল যাইয়া কি? মূর্তি পূজারী, জিকির করে সানাম সানাম সানাম। ভুলে একদিন কইয়া লাইছে সমাজ। কি কইছে? সমাজ কার নাম? ধরে বলেন। কিতাবের ভিতরে আসছে লোকটার বয়স ছিল 40 বছর। এই 40 বছর পর্যন্ত সানাম সানাম সানাম, মূর্তি 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 জিকির করত। একদিন ভুলে সমাজ বলে ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দিয়া বলে লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা আমাকে ডাকো, আমি হাজির আছি। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছেন, আপনি বলেন আমি আল্লাহ তোমার সব চাইতে কাছে আছি। যখনই আমাকে ডাক দেবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়া দেব। 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বাদ দিয়া শিরক করছে, মূর্তি পূজা করে, মূর্তির জিকির করে, সানাম সানাম সানাম। একদিন ভুলে আল্লাহকে ডাক দিয়া বলছে সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাকে সাড়া দিয়া বলেন লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা তুই আমারে ডাকুক কেন? সঙ্গে সঙ্গে জিকির বন্ধ করলেন। ঘটনা কি? 40 বছর পর্যন্ত সানাম সানাম করি, কেউ সাড়া দিল না। সানামের পরিবর্তে সমাদ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো, আইনা সমাদ, সমাদ কোথায়? হুয়া সমাদন, কে সেই সমাদ? আমাকে চিনতে হবে। এবার খুঁজতে 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 দেখেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সমাদের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ হচ্ছে বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, দুনিয়ার কারো ইবাদতের মুহতাজ না। কিন্তু কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ খুশি হয়ে যায়।
এই জন্যই মূর্তি পূজারীর উপর আল্লাহ রাখছিল না যে আল্লাহ তুই কেন আমার ইবাদত করলি না, বরং আল্লাহর ইবাদত যেদিন তুই ভুলে করছো কিন্তু তারপরেও আল্লাহ খুশি হয়ে গেছে, তখন সে মুসলমান হয়ে গেল, আল্লাহ চিনে গেল, আল্লাহর ইবাদতের পথে চলে আসলো। এমন আল্লাহর ইবাদত আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তওবা করার পর থেকে যদি নেক আমল শুরু করে দেন, ওই নেক আমলে যদি ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভুলটা ধরবেন না, আল্লাহ ওটাও আপনার সওয়াবের খাতায় উঠাইয়া দিবে। একজন বান্দা তওবা করছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, নামাজ শুরু করে দিছে, নামাজের দোয়ায় কোনো ভালো করে জানে না, আত্তাহিয়াতও ভালো পড়তে পারে না, সূরাগুলোও শুদ্ধ না, কিন্তু নামাজ ছাড়ে না, নামাজ তো পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। 40 বছরে নামাজ পড়া শুরু করলো, 70 বছরের সময় মারা গেল। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া হিসাবের জন্য দাঁড় করবেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা আমার কাছে তওবা করেছিল, তওবা করার পর থেকে আর নামাজ কামাই দেয় না, নামাজ পড়ছে। ফেরেশতারা বলবে, আল্লাহ তওবা করেছে, গুনাহ থেকে মুক্ত হয়েছে, তা ঠিক আছে, কিন্তু নামাজটা তো শুদ্ধভাবে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুদ্ধ আর অশুদ্ধ বুঝি না, সে আমার কাছে তওবা করেছে, যা পড়েছে আমি আল্লাহ সব কবুল করে নিলাম। বান্দা খুশি হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, নামাজ ফরজ ছিল তো 10 বছর বয়স থেকে, নামাজ পড়ছে তো 40 বছরে, মাঝখান দিয়া 30 বছরের নামাজ নাই, কত বছরের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। তা ঠিক আছে, ফজরের সময় ফরজ কয় রাকাত? কয় 2 রাকাত। কয় পড়ছে কয় রাকাত? কথা কয় না, 4 রাকাত। তা বেশি পড়ছে কয় রাকাত? 2 রাকাত। তা ওই 2 রাকাতে একদিনের ডাবল ফরজ ধরো, সুবহানাল্লাহ কোন। 40 থেকে 70 বছরের সমস্ত নামাজ এইভাবে হিসাব করিয়া সুন্নাত গুলার ডাবল 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 করা হবে। আওয়াবিন, ইশা সব নামাজকে ধরে 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 গুণে দেখবে যে 30 বছরের নামাজের ঘাটতি ছাড়াইয়া আরো 10 বছরের তো উপরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা, ফরজটা বাদ দিয়া যত সুন্নাত আর নফল পড়ছে সবগুলা ফরজের ঘাটতি পুরাইয়া দেখ, এবার তার 60 বছরের নামাজ হয় কিনা। 40 বছরের 10 বছর তো মাফ, বাকি 60 বছরের নামাজ হয় কিনা। ফেরেশতারা কইবে, আল্লাহ 60টা পুরো শব্দ রয়ে গেছে। আল্লাহ কয়, তাহলে এই ব্যাটারে আর বেনামাজি কওয়া যায়? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব করবেন, নামাজের হিসাবটা কমপ্লিট করবেন। কেন? তওবা করছে। সবার জন্য কিন্তু এই সুযোগ না, এই সুযোগ কার জন্য? তওবাকারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা আমার কাছে তওবা করেছে, এই কারণে আমি খুশি হইয়া তারে 40-30 বছরের নামাজকে 70 বছর পূর্ণ করে এখন মাফ করে দেব। ফেরেশতারা কইবে, আল্লাহ ফরজ আর নফল তো এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরজ নামাজে যেই সিজদা, নফল নামাজেও একই সিজদা। ফরজ নামাজে যে রুকু আছে, নফল নামাজেও রুকু আছে। ফরজ নামাজে কোরআন তেলাওয়াত আছে, নফল নামাজেও কোরআন তেলাওয়াত আছে। ফরজ নামাজে দোয়া কুনুত আছে, দোয়ায়ে মাসুরা আছে, আত্তাহিয়াতু আছে, দুরূদ শরীফ আছে, রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে। নফল নামাজেও আছে না নাই? কথা বল না কা? আল্লাহ বলেন, ইবাদত তো ঠিক আছে, বান্দার ভুল ত্রুটি মাফ করার জন্য আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি, তাকে আমি জান্নাতে নিতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালেস তওবা করো। যদি খালেস তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায়া দেব। ভারতবর্ষের বড় একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক সম্রাট, বড় একজন সুফি, একজন আল্লাহর ওলি, হক্কানি একজন আলেম, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটা ঘটনা লিখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো। খালেস তওবাটা কেমন, এইটা বোঝানোর জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প টেনে আনছেন। এক রাজ দরবারে একজন রাজা ছিল। ওই রাজার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল একটা ছেলের। রাজার একমাত্র মেয়ে আছে,
মেয়ে আছে কিন্তু ছেলে নাই, ছেলের বড় আফসোস। কিন্তু ওই মেয়ে আর হওয়ার পর আর কোনো সন্তান হয় না। এক পর্যায়ে রাজামশাই ঘোষণা করলো, আমার এই মেয়ে যার কাছে বিয়া দেব ওই জামাই হবে আমার ছেলে। আমার রাজ্যের অর্ধেকটাকে লিখে দেব, আমার ইন্তেকালের পরে